নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। আজকে আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে আপনাদের সেপ্টেম্বর মাসের জন্য কি অরাকেল গাইডেন্স রয়েছে, চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি দুটো পাইল চুজ করে নিয়েছি, এটা হচ্ছে পাইল নাম্বার 1 এবং এটা হচ্ছে পাইল নাম্বার 2। আপনারা যারা যারা জানেন যে পাইল কীভাবে চুজ করতে হয় তারা তো জানেনই, যারা যারা জানেন না তাদেরকে আমি আবার বলে দিচ্ছি। এই দুটো পাইলের মধ্যে আপনাদের যেটা ইনটিউশন ওয়াইজ মনে হচ্ছে যে এই পাইলটা আপনার জন্য বেশি চুজ করলে বেশি ফেভারেবল হবে বা এইটা চুজ করলে আপনার জন্য বেশি ফেভারেবল হবে, আপনারা সেই পাইলটা চুজ করতে পারেন। এবং এক্ষেত্রে যদি আপনাদের কোনো রকমের কোনো কনফিউশন যদি থাকে, আপনারা 2 মিনিটের জন্য মেডিটেশন করে নিতে পারেন এবং আপনাদের যেই পাইলটা মনে হচ্ছে যে এই পাইলটা চুজ করলে পরে আমি একটা নিজের জন্য সঠিক গাইডেন্স পেতে পারবো, তারা সেই পাইলটা আপনারা চুজ করতে পারেন। তো চলুন এবারে আমি দেখে নেব বা আপনারা দেখে নিন যে আপনাদের জন্য যারা যারা যেই পাইলটা চুজ করেছেন তারা কি গাইডেন্স পাচ্ছেন। এটা হচ্ছে পাইল নাম্বার 1 এবং এটা হচ্ছে পাইল নাম্বার 2। আপনারা আশা করছি চুজ করে নিয়েছেন। তো চলুন দেখে নেওয়া যাক যে যারা যারা পাইল নাম্বার 1 চুজ করেছিলেন তাদের জন্য কি গাইডেন্স রয়েছে ইউনিভার্সের পক্ষ থেকে। এটা হচ্ছে পাইল নাম্বার 1। যারা যারা পাইল নাম্বার 1 চুজ করেছিলেন, স্টেপ আউট অফ ইয়োর কমফোর্ট জোন অ্যান্ড নট নোট। ওকে, তো এই কার্ডটার মানে হচ্ছে এটা বা আপনাদের জন্য সেপ্টেম্বর মাসে যারা যারা কোনো কিছু পেতে চাইছেন বা কোনো কিছু ড্রিমিং করছেন বা কোনো কিছু যদি অ্যাফার্মেশন যদি করছেন এবং কোনো কিছু যদি নিজের জীবনে কিন্তু অ্যাচিভ করতে চাইছেন, সেটার জন্য কিন্তু আপনাদেরকে কিন্তু রিস্ক নিতে হবে। আপনাদের জীবনের কমফোর্ট জোনের থেকে কিন্তু আপনাদেরকে বেরোতে হবে, নিজেদের ভয়কে কাটিয়ে উঠে কিন্তু নিজেদেরকে কিন্তু স্টেপ নিতে হবে, ঠিক আছে? এবং প্রপার ডিসিশন মেকিং কিন্তু করতে হবে। সেটা আপনার জন্য রিস্কি হতে পারে, সেই ডিসিশনটা কিন্তু আপনাদেরকে কিন্তু তৈরি করতে হবে এবং সেই ডিসিশনটা নিয়ে কিন্তু আপনারা যদি এগোন, আপনারা কিন্তু নিজেদের যে অ্যাফার্মেশন যেটা করছেন বা যেটা সিদ্ধান্ত আপনারা নিতে চাইছেন, সেই সিদ্ধান্ত কিন্তু আপনারা কিন্তু সফল হতে পারবেন এবং যেই জিনিসের জন্য আপনারা স্বপ্ন দেখছেন বা যেই জিনিসের জন্য আপনারা প্রস্তুত হচ্ছেন সেটা কিন্তু পূরণ হতে পারবে। তার জন্য কিন্তু আপনাদেরকে কিন্তু নিজেদের কমফোর্ট জোন থেকে বেরোতে হবে, নিজেদের ভয়ের থেকে বেরোতে হবে এবং নিজেদের প্রপার ডিসিশন মেকিং কিন্তু করতে হবে, ঠিক আছে? এবং এটা হচ্ছে সবথেকে বড় কথা যে আপনাদের যদি কোনো অবসেশন যদি থাকে, আপনাদের যদি কোনো রকমের কোনো অ্যাডিকশান যদি থাকে, সেই অ্যাডিকশান থেকেও কিন্তু আপনাদেরকে কিন্তু বেরোতে কিন্তু নির্দেশ কিন্তু করছে এই কার্ডটি। যারা যারা পাইল নাম্বার 1 চুজ করেছেন, কাইন্ডলি আমি রিকোয়েস্ট করবো যে আপনাদের যদি কোনো রকমের কোনো অ্যাডিকশান থাকে, সেই অ্যাডিকশানটা থেকে একটুখানি বিরতি নেওয়ার চেষ্টা করুন। তাহলে কিন্তু আপনারা যে যা কিছুর জন্য কিন্তু প্রস্তুত হচ্ছেন সেই জিনিসটা কিন্তু আপনাদেরকে কিন্তু পেতে কিন্তু ভীষণ পরিমাণে সুবিধা হবে। এই ছিল হলো যারা যারা পাইল নাম্বার 1 চুজ করেছিলেন তাদের জন্য গাইডেন্স। এবারে আমি দেখে নেব যে যারা যারা পাইল নাম্বার 2 চুজ করেছিলেন তাদের জন্য কি গাইডেন্স ছিল। এই কার্ডটা ছিল যারা যারা পাইল নাম্বার 2 চুজ করেছিলেন তাদের গাইডেন্স। তো চলুন দেখে নেব যে পাইল নাম্বার 2 যারা যারা চুজ করেছিলেন তাদের জন্য কি গাইডেন্স রয়েছে। যারা যারা পাইল নাম্বার 2 চুজ করেছিলেন তাদের কার্ড হচ্ছে কনফিডেন্স ইজ ইয়োর কি টু সাকসেস। এই কার্ডটার মানে এটাই দাঁড়ায় যে সেপ্টেম্বর মাসে আপনারা যারা যারা কোনো কিছুর জন্য প্রস্তুতি করছেন বা কোনো কিছুর জন্য প্রস্তুত হচ্ছেন বা কোনো কিছু লাইফে অ্যাফার্ম করছেন যে এই জিনিসটা আমি পেতে চাই, এই জিনিসটা আমার প্রয়োজন বা কোনো কিছু, সেপ্টেম্বর মাসের জন্য আপনারা যারা যারা ড্রিমিং করছেন তাদের জন্য হচ্ছে এই কার্ডটা এসেছে। যারা যারা পাইল নাম্বার 2 চুজ করেছিলেন, এটা হচ্ছে কনফিডেন্স কিন্তু আপনাদের কি অফ সাকসেস, ঠিক আছে? আপনারা যারা যারা কোনো কিছুর জন্য প্রস্তুত হচ্ছেন বা কোনো কিছু স্বপ্ন দেখছেন বা কোনো কিছু ভাবছেন যে করবেন, সেটার জন্য কিন্তু আপনাদের কিন্তু বর্তমান সময়ে কিন্তু কনফিডেন্সের ভীষণ পরিমাণে অভাব দেখা যাচ্ছে এবং সেই অভাবটাকে কিন্তু আপনাদেরকে কিন্তু মেকআপ দিতে হবে এবং নিজেদের মধ্যে কিন্তু ইনাফ কনফিডেন্স কিন্তু আনতে হবে। কারণ কনফিডেন্স যদি না পান, আপনারা কিন্তু সেই কাজটা থেকে কিন্তু পূরণ সাকসেসফুল কিন্তু করতে পারবেন না এবং এই কাজে মানে আপনারা যেটা সিদ্ধান্ত নিচ্ছেন বা যেটা করবেন বলে ভাবছেন, সেটার জন্য কিন্তু কনফিডেন্স কিন্তু সবথেকে আগে প্রয়োজন আপনাদের জন্য। এবং যারা যারা এই কার্ডটা চুজ করেছেন তাদেরকে আরেকটা কথা বলে রাখি, আপনাদেরকে কিন্তু শুধু স্বপ্ন দেখলেই কিন্তু হবে না বা কোনো কিছু অ্যাফার্ম করলেই কিন্তু হবে না, সেটাকে কিন্তু আপনাদেরকে কিন্তু এরকমভাবেও চিন্তা করতে হবে যে আপনারা যেই জিনিসটা নিয়ে পেতে চাইছেন বা যেই জিনিসটাকে লাইফে অ্যাচিভ করতে চাইছেন সেটা কিন্তু আপনাদের সাথে হয়ে গেছে, মানে যেটাকে আমরা ল অফ অ্যাট্রাকশন বলি বা অ্যাফার্মেশন বলি, সেইভাবে কিন্তু আপনাদেরকে কিন্তু নিজেদেরকে কিন্তু চিন্তাভাবনা কিন্তু করতে হবে, তবেই কিন্তু এটা কিন্তু সাকসেসফুল কিন্তু হবে, না হলে কিন্তু সম্ভব নয়। এবং
নিজেদের মধ্যে কনফিডেন্স কিন্তু বাড়াতে হবে। আপনাদের কিন্তু বর্তমান সময়ে ল্যাক অফ কনফিডেন্সের সমস্যা দেখা যাচ্ছে, কনফিডেন্স পাচ্ছেন না, সেই জায়গায় কিন্তু নিজেদের মধ্যে কিন্তু কনফিডেন্সটাকে বাড়াতে হবে এবং এটা কিন্তু করতে হবে যে আপনারা যেটা চাইছেন সেটা কিন্তু আপনাদেরকে কিন্তু প্রকাশ করতে হবে। আপনাদের মধ্যে কিন্তু প্রকাশ শক্তি কিন্তু ভীষণ পরিমাণে কম রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। যারা নিজেদেরকে প্রকাশ করতে পারছেন, একটুখানি নিজেদেরকে প্রকাশ করুন, নিজেদেরকে একটুখানি এক্সপোজ করুন, তাহলে কিন্তু দেখবেন বা নিজেরা যেটা বলতে চাইছেন সেটা মানুষের সামনে বলুন ঠিকঠাকভাবে, তাহলে কিন্তু আপনারা যেটা চাইছেন সেটা কিন্তু পেতে কিন্তু পারবেন। তো এই ছিল যারা পাইল নাম্বার 1 চুজ করেছিলেন, এটা ছিল যারা পাইল নাম্বার 1 চুজ করেছিলেন তাদের গাইডেন্স, এবং এটা ছিল যারা পাইল নাম্বার 2 চুজ করেছিলেন তাদের গাইডেন্স। এবং আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেপ্টেম্বর মাসে আপনারা যেটা চাইছেন বা পাইল যেটা চুজ করেছেন সেই হিসাবে আপনাদেরকে আমি গাইডেন্স দিয়ে দিয়েছি। তো আপনারা এবারে নিজেদের মতন সিদ্ধান্ত নিন, নিজেদের মতন ডিসিশন মেকিং করুন, যেভাবে আপনাদেরকে গাইডেন্স দিয়েছি সেভাবে নিজেদেরকে প্রস্তুত করুন এবং নিজেদের কর্মের পথে এগিয়ে যান, সাকসেস পান জীবনে, এটাই আমার কাম্য। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমাকে অবশ্যই জানাবেন যে আমার দেওয়া এই গাইডেন্সটা আপনাদের কেমন লাগলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে।